ভাই আজকে কেকেআর ভার্সেস এসআরএইচ আইপিএল ম্যাচ 2026-এ আজকে কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচে আমার মনে হয় আজকের ম্যাচ এসআরএইচ যতই ভালো খেলুক আমার মনে হয় কেকেআর ম্যাচ জিতবে। কারণ এসআরএইচ টিমের কাছে ব্যাটিং ভালো আছে কিন্তু তাদের কাছে বোলিং নাই ভালো। আর কেকেআর টিমের কাছে ব্যাটিংও ভালো আছে, বোলিংও ভালো আছে। যদি বলাররা আরেকটু ভালো খেলে তাহলে কেকেআর ম্যাচ সেরা লেভেলের ম্যাচ জিতবে আমার মনে হয়। কিন্তু বলাররা একটু খারাপ বোলিং করছে, এটাতে একটু অসুবিধা হতে পারে কেকেআরের। কিন্তু ব্যাটার দুটা টিমেরই ভালো আছে এবং ভালোই করছে। আমার তো মনে হয় এই ম্যাচেই 300 হয়ে যাবে যেরকম লাগছে। কারণ দুটা টিমই আগে যে খেলেছিল তারা 200+ রান করেছিল। আমি একটি কেকেআর টিমের প্লেয়িং 12 তৈরি করেছি, প্লেয়িং 11, আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার রেখেছি। তোমরা দেখো কেমন লাগছে এবং দেখে কমেন্ট করে জানাও। প্রথমে ফিন অ্যালেন, তারপরে আজিঙ্কে রাহানে আমাদের কেকেআর টিমের ক্যাপ্টেন। তারপরে রেখেছি টিম শেফার্ডকে, ক্যামেরন গ্রিনকে রাখিনি কারণ এই জায়গায় ক্যামেরন গ্রিন শুধু ব্যাটিং করবে, সে বোলিং করবে না। তার থেকে ক্যামেরন গ্রিনের থেকে টিম শেফার্ড ব্যাটিং ভালো করতে পারবে। ক্যামেরন গ্রিন যদি ব্যাটিং বোলিং দুটাই করতো তাহলে এখানে ক্যামেরন গ্রিনকে রাখা যেত কিনা তখন ভাবতাম, কিন্তু ক্যামেরন গ্রিন শুধু ব্যাটিং করবে, তাই তার থেকে ভালো অপশন হলো টিম শেফার্ড। তারপরে রেখেছি আঙ্ক্রিস রঘুবংশী, তারপরে রেখেছি রিঙ্কু সিং, তারপরে রেখেছি রমনদীপ সিং, তারপরে রেখেছি সুনীল নারায়ণকে, তারপরে রেখেছি অনুকূল রয়কে, তারপরে রেখেছি বরুণ চক্রবর্তীকে, তারপরে রেখেছি বৈভব আরোরাকে, তারপরে রেখেছি ব্লেসিং মুজারবানিকে, তারপরে রেখেছি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডেকে। আমার এই তৈরি করা প্লেয়িং 11টা তোমাদের কেমন লাগলো? কেকেআরের এই তৈরি করা প্লেয়িং 11টা এসআরএইচ ভার্সেস কেকেআর ম্যাচে কেমন লাগলো সেটি তোমরা কমেন্ট করে জানাও এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবে তাড়াতাড়ি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু সবাই।